ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2024-26 সেশনের এনভায়রনমেন্টাল সায়েন্সের যে পরীক্ষা আজকে হয়ে গেল তার এমসিকিউ প্রশ্নের আনসারগুলো আমরা আজকে মিলিয়ে নেব। প্রত্যেকে মিলিয়ে নাও কার কতগুলো আনসার ঠিক হলো দেখে নাও। আজকে প্রথম প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত হলো Al2O3। এরপর বি এর দাগের প্রশ্ন, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস? উত্তর হবে জৈব গ্যাস। সি এর দাগের প্রশ্ন, আয়তন পরিমাপের একক হলো? উত্তর হবে ঘনমিটার। ডি এর দাগের প্রশ্ন, গৌণ জোয়ারের কতক্ষণ পরে মুখ্য জোয়ার হয়? এর উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। ই এর দাগের প্রশ্ন, ডোকরা শিল্প দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায়? এর উত্তর হবে বাঁকুড়া জেলায়। এরপর এফ এর দাগের প্রশ্ন, প্রস্রাবাগার থেকে নির্গত দুর্গন্ধযুক্ত গ্যাসটি হলো? উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া। এবার জি এর দাগের প্রশ্ন, ভাত, রুটি, চিড়ে ও মুড়ির মধ্যে সাধারণত যে উপাদানটি অবস্থিত তা হলো? উত্তর হবে কার্বোহাইড্রেট। এরপর এইচ এর দাগের প্রশ্ন, শব্দের প্রাবল্য মাপার একক হলো? উত্তর হবে ডেসিবেল। আয়ের দাগের প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? উত্তর হবে Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম। এরপর জে এর দাগের প্রশ্ন, কোন গ্যাসটি নিজে জ্বলে কিন্তু জ্বলতে সাহায্য করে না? এর উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। অনেকে নাইট্রোজেন বলছো কিন্তু এটা হাইড্রোজেন হবে। কে এর দাগের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান শিক্ষার প্রাথমিক বৈশিষ্ট্য হলো? এর উত্তর হবে ওপরে সবকটি বিষয় জানা। এল এর দাগের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানের উপাদানের মধ্যে পড়ে না যে বিষয়টি? এর উত্তর হবে অন্য গ্রহের বায়ুমণ্ডল। এম এর দাগের প্রশ্ন, মূল্যায়ন সর্বদা হয় গতিশীল? এর উত্তর হবে গতিশীল। এবার এন এর দাগের প্রশ্নটার উত্তর হবে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রশিক্ষণ। ও এর দাগের প্রশ্ন, আবিষ্কার পদ্ধতির উদ্ভাবক হলেন? এর উত্তর হয়ে যাবে জেরম ব্রুনার। পি এর দাগের প্রশ্ন, কোনো একটি একক থেকে পাঠটিকা তৈরি করার সময় যে কাজটি সবার প্রথমে করতে হবে? এর উত্তর হবে উদ্দেশ্য উল্লেখন। এবার কিউ এর দাগের প্রশ্ন, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকালে শিক্ষক যে কাজটি প্রথমেই করবেন? উত্তর হবে পূর্বজ্ঞান বিচারকরণ। আর এর দাগের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান পাঠদানকালে যে ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের বিচারকরণ ক্ষমতা বৃদ্ধি করবে তা হলো? এর উত্তর হবে চিন্তামূলক প্রশ্ন উত্তর। এরপর এস এর দাগের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানে মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের কোন ধরনের পরীক্ষা সবচেয়ে কার্যকরী হবে? এর উত্তর হবে পরিবেশের কাছে গিয়ে সমস্যা সমাধান। লাস্ট প্রশ্ন, টি এর দাগের সিসিই পুরো কথাটি হলো? এর উত্তর হবে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। এই 20টা এমসিকিউ প্রশ্নের যথাযথ উত্তর আমি দিলাম, তোমরা মিলিয়ে নাও আর কার কতগুলো ঠিক হলো সেটা জানিও। আর যদি কোনোটা ভুল বলে মনে হয় সেটাও কমেন্ট করে জানিও। তারপরে 2 এর দাগের প্রশ্নগুলো তোমরা দেখো, আশা করি প্রত্যেকে লিখতে পেরেছো। আর আমি আগের দিন সাজেশনে বলেছিলাম যে তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত বইগুলো দেখে যাবে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। দেখো 4 এর দাগের প্রশ্নতে দিয়েছে আলোর প্রতিফলন, তারপরে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ লেপন, এগুলো কিন্তু দিয়েছে। আগামীকাল অঙ্ক পরীক্ষা রয়েছে, তাই তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর আমি সাজেশন দিচ্ছি সেগুলো। ভিডিওটা দেখে যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।